আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মারকাজু আহলি সুন্নাহ ওয়াল জামাআর পক্ষ থেকে আয়োজিত পবিত্র রমজান উপলক্ষে দরসে আকীদার আজকের পর্বে আমরা গুরুত্বপূর্ণ 5টি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো আকীদা অধ্যয়নের ফায়দা কী এবং উলুমে ইসলামিয়ার মাঝে আকীদার অবস্থান কোথায়। সর্বপ্রথম আকীদার যে ধারাটা আমরা অনুসরণ করি এটা কে আবিষ্কার করেছেন। চতুর্থ হচ্ছে মাতুরিদি আকীদা এবং হানাফি আকীদা কি এক না ভিন্ন। সর্বশেষ হচ্ছে আকীদায় আহলে সুন্নাত ওয়াল জামাত কারা। তো আকীদার যে ফায়দাটা, এই ফায়দাটাকে আমরা ইচ্ছা করলে আপনার 3 ভাবে উল্লেখ করতে পারি। এক হচ্ছে নিজের ফায়দা। নিজের ফায়দা বলতে যেমন আপনি যখন সহি আকীদার অনুসারী হবেন তো এর আকীদার মাধ্যমে আপনি পরকালে চিরস্থায়ী জান্নাত লাভ করবেন। এরপর আমরা যদি বলি অন্যের ফায়দা, অন্যের ফায়দা যেমন আপনি একটা সহি আকীদা গ্রহণ করে নিয়েছেন, ফলে আপনার অন্য যে ভাই আছেন ওই ভাইয়ের মাঝে যদি কোনো গুমরাহি আকীদা থাকে অথবা ওই ভাইয়ের মাঝে যদি এমন কোনো আকীদা থাকে যে আকীদার কারণে আসলে সে চিরস্থায়ী জাহান্নামের দিকে চলে যাচ্ছে, তাহলে আপনি তাকে সেখান থেকে হেফাজত করতে পারবেন। 3 নাম্বার হলো দ্বীনি ফায়দা। দ্বীনি ফায়দা মানে হলো যখন আপনি একটা সহি আকীদা লালন করবেন, একটা সহি আকীদা মজবুতির সাথে বুঝবেন, তখন দেখা যাবে এই সহি আকীদার ভিত্তিটা হয় কোরআন এবং সুন্নাহ। ফলে আপনার মাধ্যমে কোরআন এবং সুন্নাহের যে প্রকৃত আকীদা, এই আকীদা সংরক্ষিত থাকবে এবং আপনি নিজেও বিভিন্ন ভ্রান্ত আকীদা থেকে নিজে হেফাজত থাকবেন এবং অন্যান্য যারা আছেন তাদেরকে আপনি হেফাজত রাখতে পারবেন। এর মাধ্যমে দ্বীনের যে সহি আকীদা, এই সহি আকীদা এটা যুগ যুগ ধরে চলমান থাকবে এবং আমরা পরবর্তী প্রজন্মের কাছে ধীরে ধীরে এটা পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হলো আপনার আকীদা শাস্ত্রের অবস্থান। দেখুন, উলুমে ইসলামিয়ার বিভিন্ন শাখায় বিভক্ত। উলুমুল হাদিস, ফিকহ, তাফসীর, আকায়েদ আছে। বাকি আমরা যদি সকল বিষয়গুলো দিকে একটু লক্ষ্য করি তাহলে বিভিন্ন ইমামরা আকীদা শাস্ত্রটাকে সর্বোত্তম শাস্ত্র বলে। এর কয়েকটা কারণ। যেমন প্রথম কারণ হচ্ছে, যদি আমরা বিষয়বস্তুর দিক লক্ষ্য করি তাহলে আকীদার বিষয়বস্তু হলো জাতুল্লাহ, মানে অর্থাৎ আল্লাহ তাআলার জাত নিয়ে আলোচনা করা হয়, আল্লাহ তাআলার গুণ নিয়ে আলোচনা করা হয়, আল্লাহ তাআলা যে সমস্ত কথা বলেছেন সেগুলো নিয়ে আলোচনা করা হয়। তো আল্লাহ তাআলার জাত থেকে উত্তম তো আর কিছু নেই, সুতরাং আকীদা শাস্ত্র থেকেও উত্তম আর কিছু নেই। 2 নম্বর বিষয়টা আরও গুরুত্বপূর্ণ, সেটা হলো দলিলের দিক থেকে আকীদা শাস্ত্র অন্যান্য শাস্ত্র থেকে অনেক উত্তম বা শ্রেষ্ঠ। কারণ হলো ফিকহের মধ্যে অনেক সময় আপনার বিভিন্ন কারণে হাসান হাদিস, খবর ওয়াহেদ, জয়ীফ, ফাজাইলের ক্ষেত্রে গ্রহণ করা হয়, কিন্তু আকীদা হলো এমন একটা শাস্ত্র, আলহামদুলিল্লাহ এই শাস্ত্রটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামরা একবারে অকাট্য যে দলিলগুলো, সেই দলিলের উপর নির্ভর করেই আকীদাটা তারা প্রতিষ্ঠা করেছেন, যাতে করে সেখানে কোনো ভেজাল কোনো জিনিস না ঢোকে। কারণ হলো আমরা পিছনে বলেছি যে আকীদা হলো উসুলুদ্দিন, অর্থাৎ কোনো ব্যক্তি যদি কাফের হয়, সে যদি সারা জীবনও সালাত আদায় করে এতে কোনো ফায়দা হবে না। বাকি তার যদি ঈমান ঠিক থাকে, তারপর সে যদি সালাত আদায় করে, তাহলে এটা তার জন্য অনেক ফায়দা হবে। আমি আরও একটা সহজে একটা উদাহরণ আপনাদেরকে বলি। যেমন ধরেন আমি আপনাকে বললাম যে বর্তমান প্রধানমন্ত্রী আপনাকে দাওয়াত দিয়েছেন, আবার আমি আপনাকে বললাম যে সামনের ঈদে আমার বাড়িতে তোমার দাওয়াত। দেখেন, দুইটা কিন্তু একই রকম, কিন্তু যখন আমি আপনাকে বলবো যে সামনের ঈদে আমার বাড়িতে তোমার দাওয়াত, তখন কিন্তু আপনি বিষয়টাকে স্বাভাবিকভাবে নেবেন। আপনি বলবেন যে ঠিক আছে, ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলার সুযোগ হয় আমি যাব, বা আমার এমন একটা ব্যস্ততা আছে আমি যেতে পারবো না ইত্যাদি। কিন্তু যদি আমি কথা বলি যে মানে সামনের যে ঈদ আসতেছে, এই ঈদে বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনাকে বিশেষভাবে দাওয়াত দিয়েছেন, এই কথাটা যখন আপনি বলবো, তখন কিন্তু আপনি এই বিষয়ের নিশ্চয়তা চাবেন। আপনি কিন্তু জিজ্ঞাসা করবেন আসলে বিষয়টা কি এমন,
এর কারণটা কি? এর কারণটা হলো বিষয়টা একটা গুরুত্ব আছে। তো উলুমে ইসলামিয়ার প্রত্যেকটা বিষয় আসলে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আকীদা যেটা, এটা আসলে একজন ব্যক্তির পরকালের নাজাতের একটা ভিত্তি। এজন্য যখনই কোনো একটা বক্তব্য আকীদার ক্ষেত্রে এসেছে, তখনই ইমামরা যাচাই করেছেন যে আসলে এই বিষয়টা এমন কিনা, আসলে এই বিষয়টা এমন কিনা, আসলে এই বিষয়টা এমন কিনা। এজন্য আকীদার যে বর্ণনা, এই বর্ণনার ক্ষেত্রে তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছেন, যাতে করে কোনো মানুষের মাঝে কোনো ধরনের বিভ্রান্তিমূলক আকীদা না পৌঁছায়। এখানে আমি একটা বাস্তবতা আপনাদের নিকট উল্লেখ করি, যে বর্তমানের মধ্যে যদি আমরা দেখি, আশারি এবং মাতুরিদি একবারে, মানে আশারি মাতুরিদির প্রাথমিক কিতাব পড়েছে এমন ছেলে পর্যন্ত জানে আশারি মাতুরিদিদের নিকট কখনো আকীদার মধ্যে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য না। খবর ওয়াহিদকেও তারা বিভিন্ন শারায়েতের মাধ্যমে তারা গ্রহণ করে, অথচ জয়ীফকে যারা মানেই না, এদের আকীদা কিন্তু আসলে সহি আকীদা আমার সালাফি ভাইরাও দাবি করে না। অথচ সালাফি আকীদা যেটা, এই আকীদাটা শুরু হয় জয়ীফ হাদিস দিয়ে। এর জ্বলন্ত একটা প্রমাণ হলো আবু বকর জাকারিয়া সাহেব রহমান আরশের উপর উঠেছেন কিতাবটা শুরু করেছে একটা জয়ীফ হাদিস দিয়ে। এখন দেখেন, যে আকীদাটা শুরু হয় জয়ীফ হাদিস দিয়ে, ওই আকীদাটা আমাদের সমাজে প্রচারিত হচ্ছে সহি আকীদা নামে। অথচ আশারি মাতুরিদি আকীদা, যাদের মূল নীতি হলো এটা যে আকীদার মধ্যে কখনো জয়ীফ হাদিস গ্রহণযোগ্য না, তাদের আকীদা নাকি সহি আকীদা না। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আসলে আমরা শুরু থেকেই যদি একটু লক্ষ্য করি, আমরা দেখব বর্তমান সালাফি বা আহলে হাদিস যারা, এরা আসলে খুব চাকচিক্যপূর্ণ শিরোনাম দেয়, যেটার মাধ্যমে আসলে আমার সাধারণ ভাইরা ধোঁকা খায়। তো আমি ভাইদেরকে বলবো যে আপনারা বিষয়টা সম্পর্কে আরও সতর্ক হন। আপনারা যেটাকে সহি আকীদা মনে করছেন, আসলে এটা বিলকুল কখনো এটা সহি আকীদা না। এটা যদি সহি আকীদা হয় তাহলে দেহবাদী আকীদা কোনটা? এটা যদি সহি আকীদা হয় তাহলে জাল জয়ীফের আকীদা কোনটা? এটা যদি সহি আকীদা হয়, আবু বকর জাকারিয়ার মতো ব্যক্তি কিভাবে রহমান আরশের উপর উঠেছেন কিতাবটা শুরু করেন জয়ীফ হাদিস দিয়ে। তো আমরা যদি দেখি দলিলের আলোকেও আকীদা শাস্ত্রটা অনেক উত্তম। এরপর হলো যে আমরা দুনিয়াতে যারা বাস করি, আমাদের প্রত্যেকের জন্য পরকালীন মানে মুক্তি এটা অপরিহার্য। তো আমরা জানি যে কোনো ব্যক্তির যদি আকীদা ঠিক থাকে, আমলের মাঝে যদি অস্বীকার না করে, অলস্যতার কারণে, দুর্বলতার কারণে, বিভিন্ন কারণে যদি কোনো ত্রুটি তৈরি হয়, তাহলে আসলে এটা দ্বারা কখনো ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায় না। তো পরকালীন যেই মুক্তি, সেটার জন্য আকীদা জরুরি। তো সেদিক থেকেও আমরা দেখি যে আকীদা শাস্ত্রটা সর্বোত্তম একটা শাস্ত্র। এরপর যদি আমরা বলি মানুষের যে প্রয়োজন, এই প্রয়োজনের দিক থেকেও আকীদা উত্তম। কেন? কারণ মানুষ পরকালে নাজাত চায়, এখন তার আমলের দরকার, কিন্তু আমলের ভিত্তিটা হচ্ছে আকীদার উপর। সুতরাং আকীদাটা হলো আগে, তারপর হলো আমল। মানুষ আগে আকীদার প্রয়োজন, তারপর সে আমলের প্রয়োজন। তো এই দিক থেকে আমরা বলতে পারি যে আকীদা শাস্ত্রটা উত্তম। পঞ্চম হলো প্রভাবের দিক থেকে। প্রভাবের দিক বিষয়টা এমন যে আসলে প্রত্যেক ব্যক্তি, আমরা প্রথম দর্শের মধ্যে বলেছিলাম যে প্রত্যেক ব্যক্তি আসলে দুনিয়ার মধ্যে সে যে কোনো একটা মতাদর্শ লালন করে, এবং তার যে বডি, এই বডিটা আসলে তার সেই বিশ্বাস, তার যে আকীদা, ওই আকীদার উপরই পরিচালিত হয়। তো এদিক থেকে আমরা বলতে পারি যে আসলে বিশ্বাসের উপর কেন্দ্র করে যেহেতু একজন ব্যক্তি পরিচালিত হয়, তো সেই হিসাবে আকীদা শাস্ত্র অন্যান্য শাস্ত্র থেকে অনেক উত্তম। তো আসলে বিভিন্ন ইমামরা বিভিন্ন শাস্ত্রকে তারা উত্তম বলেছেন। তো এখানে আকীদা শাস্ত্রকে যে সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে উত্তম বলা হয়, সেই বিষয়গুলো আমি সংক্ষেপে এখানে উল্লেখ করলাম। তৃতীয় বিষয় হলো যে আসলে এই যে আমরা যে আকীদার যে ধারাটা আমরা অবলম্বন করি, বা যে ধারায় আমরা আকীদা চর্চা করি, এটার আসলে আবিষ্কারক কে ছিলেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন আমার সামনে একটা কিতাব আছে, এটা হলো ইমাম আব্দুল কাহের বাগদাদি রহমতুল্লাহি আলাইহির একটা কিতাব, ফিরাকের উপর, খুব প্রসিদ্ধ একটা কিতাব, আল ফারক বাইন আল ফিরাক। এই কিতাবের আমার কাছে যে নুসখা আছে, এই নুসখার 642 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি বলেন, وأول متكلميهم من الفقهاء وأرباب المذاهب أبو حنيفة والشافعي। অর্থাৎ মাযহাবের যে ইমামরা আছেন, এই ইমামদের মধ্য থেকে বা ফকিহ যারা আছেন, এদের মধ্য থেকে সর্বপ্রথম মুতাকাল্লিম হলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তারপর হলেন ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি। তো আসলে আমাদের জন্য, আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি, বলা যায় আসলে আমাদের জন্য এটা অনেক বড় একটা সৌভাগ্য, আলহামদুলিল্লাহ, যে আসলে আমরা আমাদের আকীদা এবং আমল উভয়টাই আমরা একজন ব্যক্তি থেকে আমরা নিতে পারছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর একটা বিষয় হলো যে আসলে
হানাফি আকিদা এবং মাতুরিদি আকিদা এই দুটা কি আসলে এক না ভিন্ন জিনিস? আসলে এই জায়গাটার মধ্যে আমার সালাফি ভাই বা সালাফি শায়েখরা একটা সুস্পষ্ট মিথ্যাচার করে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুক। যে এবং বাংলাদেশের সালাফি যারা, তারাও আসলে না বুঝে, না পড়ে, না যাচাই বাছাই করে, অথচ তারা একটা মিথ্যাচার প্রচার করে যে ইমাম আবু হানিফার আকিদা হলো একটা আর ইমাম মাতুরিদির আকিদা হলো আরেকটা। আসলে এটা কিন্তু মানে সুস্পষ্ট একটা মিথ্যাচার এবং জালিয়াতি। এর কয়েকটা উদাহরণ আমি বিভিন্ন ইমামদের থেকে দেখাই, যারা আসলে মূলত আকিদা শাস্ত্রটা নিয়ে চর্চা করেছেন। যেমন একজন প্রসিদ্ধ ব্যক্তি হলেন শেখ আবু জাহরা। ওনার একটা কিতাব আছে তারিখুল মাযাহিবিল ইসলামিয়া। এই কিতাবের আমার কাছে যে নুসখাটা আছে, এই নুসখার আপনার 142 নম্বর পৃষ্ঠার মধ্যে শায়েখে বলছেন, ولقد قرر الكثيرون من علماء الحنفية أن النتائج التي وصل إليها تتفق تمام الاتفاق مع ما قرره أبو حنيفة رضي الله تعالى عنه في العقائد। হানাফি মাযহাবের মানে সকল উলামায়ে কেরাম বা বহু উলামায়ে কেরামরা এই বিষয়ে একমত যে ইমাম মাতুরিদি রহমতুল্লাহি আলাইহি আকিদা গবেষণা করে তিনি যেই স্তরে পৌঁছেছেন বা যেই ফলাফলে তিনি গিয়েছেন, এটার সাথে ইমাম আবু হানিফার গবেষণার সুস্পষ্ট রূপে মিল রয়েছে আকিদাগতভাবে। অর্থাৎ আমরা যেটা বুঝলাম যে ইমাম আবু হানিফার আকিদা এবং মাতুরিদির আকিদা একই রকম। ইমাম মাতুরিদি রহমতুল্লাহি আলাইহির একটা আকিদার প্রসিদ্ধ কিতাব কিতাবুত তাওহীদ, এটা আপনার মাকতাবাতুল গানিম থেকে ছেপে এসেছে। তো এই কিতাবের যে মুহাক্কিক ডক্টর আহমদ সাদ দামানহুরি হাফিজাহুল্লাহ তাআলা, উনি এই ভূমিকার মধ্যে উনি লেখেন যে فالماتريدي تلقى الأصول عن الإمام الأعظم بواسطة مشايخه ثم فرع عليها فنسب الأحناف إليه بعد ذلك। ইমাম মাতুরিদি রহমতুল্লাহি আলাইহি তার শায়েখদের মাধ্যমে ইমাম আবু হানিফা থেকে আকিদা নিয়েছেন, তারপর তিনি সেটাকে বিস্তারিত রূপে উল্লেখ করেছেন। এজন্যই আসলে হানাফিদেরকে মাতুরিদি হিসাবে উল্লেখ করা হয়। فعلماء العقائد يسمونهم الأحناف بملاحظة المنبع والمصدر ويسمون الماتريدية بملاحظة التقرير والتفريع। তো আহনাফ তাদেরকে এই দৃষ্টিভঙ্গি থেকে বলা হয় যে তাদের উৎস হলো আবু হানিফা। মাতুরিদি তাদেরকে এজন্য বলা হয় যে তারা তাফসীল ব্যাখ্যাটা ইমাম মাতুরিদি রহমতুল্লাহি আলাইহি থেকে নিয়ে থাকে। তো এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, এটা সহজ একটা জিনিস, সেটা হলো আল্লাহ তাআলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি থেকে ফিকহের খেদমতটা খুব বিস্তারিত রূপে রয়েছে, যেটা আমরা দেখি তিনি ফিকহ আলহামদুলিল্লাহ প্রচুর ব্যাপক কাজ করেছেন। কিন্তু আকিদার মধ্যে কিন্তু তার যে কাজ, এই কাজটা হলো উসুলি কাজ, মানে হলো তিনি মৌলিক কিছু কথা বলেছেন। আপনি আকিদার মানে তাফসিলি কোনো বিষয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি থেকে পাবেন না, সকল বিষয়। তো আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখব যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সেই মৌলিক কথাগুলাকে ব্যাখ্যা করেছেন ইমাম মাতুরিদি রহমতুল্লাহি আলাইহি। তো আমাদের মধ্যে আসলে স্বচ্ছতা আছে। স্বচ্ছতা কারণ হলো আমরা হানাফি বলি এই দৃষ্টিকোণ থেকে যে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি থেকে আকিদাও নেই, তার সাথে সাথে আমরা আবার তার থেকে মাসালাও নেই। বাকি মাতুরিদি বলা হয় কোন দৃষ্টিকোণ থেকে? মাতুরিদি বলা হয় এই দৃষ্টিকোণ থেকে যে আসলে আমাদের যে ব্যাখ্যাটা, অর্থাৎ তাফসীলি ব্যাখ্যাটা, তাফসীলি বর্ণনাগুলো, এই বর্ণনাগুলো আমরা ইমাম মাতুরিদি রহমতুল্লাহি আলাইহি থেকে নিয়ে থাকি। তো আসলে এই বিষয়টা আমার মনে হয় অনেক সময় আমার সালাফি ভাইদের মানে মাথায় ধরে না। তারা অনেক সময় মনে করে যে হানাফি, মাতুরিদি, দেওবন্দি, তো এগুলাকে আসলে তারা ভিন্ন ভিন্ন মনে করে। আসলে এটা আমি ভাইদের দোষ দেব না, কারণ আসলে একজন ব্যক্তির আকল যতটুক সে ততটুকুই তো বুঝবে। যেমন দেখেন ওরা বলে মাদানি, বাঙালি, এগুলো কিন্তু বলে। দেখেন মাদানি দ্বারা তারা উদ্দেশ্য নেয় মদিনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছে, বাঙালি দ্বারা তারা উদ্দেশ্য নেয় তিনি বাংলাদেশের মানুষ। দুইটা কিন্তু আলাদা আলাদা জিনিস। এখন দেখেন যখন আমরা বলি যে আসলে সে হানাফি, তারপরে ধরেন সে মাতুরিদি, তারপরে সে দেওবন্দি, এটাকে আসলে তারা মনে করে কি জগা খিচুড়ি। আসলে এটা যে তাদের একটা মূর্খতার প্রমাণ, এটা তারা বুঝতেই পারে না। কারণ হলো কি, যখন বলা হচ্ছে সে হানাফি, এই হানাফি দ্বারা আসলে উদ্দেশ্যটা কি? হানাফি দ্বারা উদ্দেশ্যটা হলো সুস্পষ্টভাবে যে সে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি থেকে ফিকহ গ্রহণ করে। মাতুরিদি বলা দ্বারা উদ্দেশ্য হলো যে আসলে সে ইমাম মাতুরিদি রহমতুল্লাহি আলাইহি থেকে তাফসীলি আকিদাটা সে গ্রহণ করে। দেওবন্দি বলার কারণ হলো যে সে দেওবন্দি সিলসিলায় পড়াশোনা করেছে। এগুলো সব তো আলাদা আলাদা জিনিস।
তো আমার আহলে হাদিস ভাইরা যদি একটু ফিকির করে তাহলে মনে হয় বিষয়গুলো বোঝা যায়। এটা আসলে খুব জটিল কোনো বিষয় না, কিন্তু হয়তোবা তাদের মানে মেধাশক্তি খুব দুর্বলতার কারণে তারা আসলে এই বিষয়গুলো গুলিয়ে ফেলে। তারা মনে করে যে এগুলো মনে হয় মানে ভিন্ন ভিন্ন প্রজাতির জিনিস, ভিন্ন ভিন্ন জিনিস। তো আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার ভাইদের মানে বুঝের মাঝে আরও পরিপক্কতা দান করুক। তারা যেন এই সমস্ত শব্দগুলো দেখলে তারা যেন বিভ্রান্ত না হয়, তারা যেন বুঝতে পারে যে আসলে কোন শব্দ দ্বারা কোনটা আসলে মূলত এখানে উদ্দেশ্য। তো এখানে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আকিদার কাজ করেছেন উসুলিভাবে, ফিকহের কাজগুলো তিনি তাফসিলভাবে করেছেন। তো ইমাম মাতুরিদি রহমতুল্লাহি আলাইহি মূলত আসলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহের সেই উসুলি কাজগুলোকে তাফসিলি রূপে পেশ করেছেন। আর আমরা যেহেতু তাফসিলি আকিদা ইমাম মাতুরিদি রহমতুল্লাহি আলাইহি থেকে নিয়ে থাকি, এজন্য আমরা আসলে নিজেদের নাম বলি মাতুরিদি। সহজ জিনিস এটা। যেমন দেখবেন আপনি ইমাম তাহাবি রহমতুল্লাহি আলাইহি ওনার আকিদা তাহাবিয়া শুরুতে আলা মাযহাবি ফুকাহা ইল মিল্লা, মানে আমি আমার যে এই আকিদাগুলো উল্লেখ করবো এগুলো হলো মানে মিল্লাতের ফুকাহায়ে কেরামের আকিদা। এরপর কিন্তু তিনি আবু হানিফার নাম উল্লেখ করেছেন। এই বিষয়টা আসলে খুব গুরুত্বপূর্ণ। কারণ হলো কি, কারণ ব্যক্তির মাধ্যমে স্বচ্ছতা তৈরি হয়। কারণ হলো যেমন দেখেন, আমি একটা হাদিস উল্লেখ করলাম, আমি বললাম যে হাদিসটা বুখারীতে আছে। বুখারী কিন্তু একজন ব্যক্তি, এই ব্যক্তির মাধ্যমে আপনার মধ্যে একটা আস্থা তৈরি হবে যে এই হাদিসটার মান হলো এটা। আমি বললাম এই হাদিসটা ইবনে মাজাতে আছে। ইবনে মাজা কিন্তু একজন ব্যক্তির নাম। এটা বলার দ্বারা কিন্তু আপনার মাঝে একটা বিষয় তৈরি হবে যে হাদিসটা এমন এমন হতে পারে। তো আসলে আমরা যদি আমাদের সালাফদের দিকে তাকাই, আমরা দেখব যে তারা আসলে এইভাবে নিজেদের বিষয়টা স্বচ্ছ রাখতেন। তিনি শাফিঈ, তিনি আশআরি, এরকম স্বচ্ছ রাখতেন। কিন্তু সালাফিরা আসলে এটাকে মনে করে তাকলিদে শাখসি, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা আসলে তাদের একটা অজ্ঞতা, একটা মূর্খতা। এটা আসলে ব্যক্তির একটা পরিচয়। এখন তাদের শায়েখরা তাদেরকে কি করেছে? তাদের শায়েখরা তাদেরকে বলেছে এগুলো হলো তাকলিদে শাখসি, সেখানে যাওয়ার দরকার নাই। আমরা তোমাদেরকে কি দিচ্ছি সেটা তোমরা নাও। সেটা হলো কি, সহি কোরআন, সহি হাদিস থেকে তোমরা তোমার দিচ্ছি। তো সহি কোরআন থেকে সে কি দিচ্ছে? সে দেহবাদী আকীদা দিচ্ছে। সহি হাদিসের নামে কি দিচ্ছে? সহি হাদিসের নামে জাল যায়িফের আকীদা দিচ্ছে। এখন দেখেন, যদি বিষয়টা এভাবে বলা হতো যে এই আকীদাটা ইমাম আবু হানিফার আকীদা, তাহলে কিন্তু আস্থা তৈরি হতো। কেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির আকীদা নিয়ে গবেষণা হয়েছে এবং যুগ যুগ ধরে প্রমাণিত যে তার আকীদার মাঝে কোনো সমস্যা নেই। এখন আপনাকে যে অমুক শায়েখে বলছে যে আমার যে আকীদা, এই আকীদা হলো সহি আকীদা, আপনার ওই শায়েখের বক্তব্য কি গবেষণা হয়েছে? আমি তো বলবো আপনার ওই শায়েখ আপনাকে ধোঁকা দেওয়ার জন্য সে লাল সাদা ঘোমটা লাগিয়ে সেই সমস্ত কথা বলে, যাতে করে আপনি বিভ্রান্ত হন। তো জন্য আমার সালাফি ভাইদেরকে বলবো যে আসলে মানে আপনারা কাদেরকে গ্রহণ করছেন এটা মনে হয় একটু বিবেচনা করা উচিত, আপনাদের ভাবা উচিত। ইসলামের স্বীকৃত ইমামদের গ্রহণ না করে আপনারা যুগের এমন ব্যক্তিদেরকে গ্রহণ করছেন যারা আসলে যুগের সর্বশ্রেষ্ঠ জাহেল আমরা বলতে পারি। এদেরকে আপনারা মনে করছেন যে এরা হলো আপনাদের আকীদার ইমাম, এরা হচ্ছে আপনাদের ফিকহের ইমাম, অথচ এদের নিজের আকীদাই এদের সঠিক নাই। এদের আকীদা হলো জাল যায়িফের আকীদা, অথচ এরা প্রচার করে এদের আকীদা হলো সহি আকীদা। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আসলে এইভাবে একজন ব্যক্তির পরিচয় হওয়া এটা আসলে খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা আমাদের সালাফদের মধ্য থেকে দেখেছি। আলহামদুলিল্লাহ এখনও আহলে সুন্নাত ওয়াল জামাআত এই ধারাকে অব্যাহত রেখেছেন। সর্বশেষ বিষয় হলো যে আসলে আকীদাতে আহলে সুন্নাত ওয়াল জামাআত কারা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে আসলে আকীদাতে অনেক ফেরকা তৈরি হয়েছে, শিয়া তৈরি হয়েছে, খারিজি তৈরি হয়েছে, মুতাজিলা তৈরি হয়েছে। তো এটা যুগের অনুযায়ী তৈরি হয়। আমাদের যুগে সুস্পষ্ট কুফরি আকীদা যেমন কাদিয়ানি, তারপর হিজবুত তাওহীদ, এগুলো তৈরি হয়েছে। এটা যুগের মধ্যে এটা তৈরি হয়। বাকি আমরা যুগ যুগ ধরে যদি লক্ষ্য করি তাহলে দেখব যে ফিকহের ক্ষেত্রে 4টা মাযহাব সহি, আর আকীদার ক্ষেত্রে 2টা মাযহাব হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব। এক মাযহাব হলো আশআরি মাযহাব, আরেক হচ্ছে মাতুরিদি মাযহাব। যেমন আমরা যদি দেখি যে ইমাম ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহি আলাইহি বলছেন, ওয়াল মুরাদু বিস সুন্নাহ মা আলাইহি ইমামা আহলি সুন্নাহ ওয়াল জামাআ শেখ আবুল হাসান আল আশআরি ওয়া আবু মনসুর আল মাতুরিদি। অর্থাৎ সুন্নাহ দ্বারা মানে আহলে সুন্নাহ দ্বারা উদ্দেশ্য হলো যে আহলে সুন্নাত ওয়াল জামাআতের 2জন ইমাম, ইমাম আশআরি এবং ইমাম মাতুরিদি যে মতাদর্শের উপর ছিলেন সেটা। ওয়াল বিদআতু মা আলাইহি ফিরকাতুম মিন ফিরাকিল মুবতাদিআ আল মুখালিফা লিইতিকাদি হাদাইনিল ইমামাইনি ওয়া জামিই আতবাইহিমা। এবং এই 2 ইমামের বিশ্বাসের বিপরীত যারা, এরা হলো বিভিন্ন বিভ্রান্ত ফেরকা দল, অর্থাৎ বিদআতি দল।
ইমাম মুরতাদা জাবিদি রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট আকারে বলছেন যে ইদা উতরিকা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ফাল মুরাদু বিহিম আল আশআরা ওয়াল মাতুরিদিয়্যা, অর্থাৎ যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলা হয় এটা দ্বারা উদ্দেশ্য হয় আশআরি এবং মাতুরিদি। আল্লামা তাশ কুবরা রহমতুল্লাহ আলাইহি বলছেন ইআলাম আন্না রাঈস আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ফি ইলমিল কালাম রাজুলান, যে ভাই ইলমুল কালাম বা আকীদার মাঝে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম হলেন দুইজন। আহাদুহুমা হানাফিয়্যুন ওয়াল আখারু শাফিঈয়্যুন, একজন হচ্ছেন হানাফি আর একজন হচ্ছেন শাফিঈ। আম্মাল হানাফি ফাহুয়া আবু মানসুর আল মাতুরিদি ইমামুল হুদা, ওয়া আম্মাল আখার আশ-শাফিঈ ফাহুয়া শাইখুস সুন্নাহ ওয়া রাঈসুল জামাআহ ইমামুল মুতাকাল্লিমিন আবুল হাসান আল আশআরি রাহিমাহুল্লাহু তাআলা। একজন হচ্ছেন হানাফি আর একজন হচ্ছেন শাফিঈ। হানাফিকে আবু মানসুর আল মাতুরিদি, শাফিঈকে তিনি হচ্ছেন ইমাম আশআরি রাহমাতুল্লাহি আলাইহি। শেখ হাসান আইয়ুব রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন আহলুস সুন্নাহ হুম আহলুল হাসান আল আশআরি ওয়া আবু মানসুর আল মাতুরিদি ওয়া মান সালাকা তরিকাহুমা ওয়া কানু ইয়াসিরুনা আলা তরিকাতিস সালাফিস সালিহ ফি ফাহমিল আকায়েদ, যে আসলে আহলে সুন্নাত দ্বারা উদ্দেশ্য হলো ইমাম আবুল হাসান আশআরি এবং মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি। সুতরাং যারা তাদের পথ অনুসরণ করবে এবং তাদের পথের উপর থাকবে তারাই আসলে আকীদা বোঝার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বা সালাফে সালেহিনের মতের উপরই মূলত তারা আছে। এরপর আমরা যদি একটা জিনিস দেখি সেটা হলো যে ইমাম তাহতাবী রাহমাতুল্লাহি আলাইহি উনি হাশিয়াতুত তাহতাবীর মধ্যে উনি লেখেন যে ফাআলাইকুম মাআশারাল মুমিনিন বিত্তিবাইল ফিরকাতিন নাজিয়া আল মুসাম্মা বিআহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, যে হে মুসলিমগণ তোমাদের জন্য আবশ্যক হচ্ছে যে আহলে সুন্নাত ওয়াল জামাআত যারা আসলে নাজাতপ্রাপ্ত দল তাদের অনুসরণ করা। তো এই নাজাতপ্রাপ্ত দল কারা? উনি বলছেন যে ওয়াহাদি তাইফাতুন নাজিয়া ক্বাদ ইজতামাআতিল ইয়াওমা ফি মাযাহিব আরবা'a, যে এই নাজাতপ্রাপ্ত দল বর্তমানে চার মাযহাবে আপনার সীমাবদ্ধ হয়ে গেছে। এক, হানাফিয়ুন ওয়াল মালিকিয়ুন ওয়াশ শাফিঈয়ুন ওয়াল হাম্বলিয়ুন, অর্থাৎ হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। এরপর তিনি বলছেন খুব গুরুত্বপূর্ণ কথা, ওয়ামান কানা খারিজান আন হাদিহিল আরবাআতি ফি হাদাজ জামানি ফাহুয়া মিন আহলিল বিদআতি ওয়ান নারি, এই চার ইমাম থেকে যদি কেউ বের হয়ে যায় বর্তমান সময়ের মধ্যে তাহলে সে হলো বিদআতি এবং সে হলো জাহান্নামী। তো আসলে এখানে মাত্র কয়েকজন ইমামের বক্তব্য নকল করলাম, এরকম বহু ইমামের বক্তব্য নকল করা যাবে যারা আসলে আমাদের পরবর্তী প্রজন্মকে সতর্ক করে দিয়ে গেছেন যে ভাই আকীদার মাঝে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো দুইটা, এক আশআরি আকীদা, দুই মাতুরিদি আকীদা। আকীদাটা আসলে মূল, তো আমাদের জন্য জরুরি হলো আশআরি আকীদা গ্রহণ করা অথবা মাতুরিদি আকীদা গ্রহণ করা। এই দুই আকীদার বাহিরে যে আকীদাগুলো আছে সেগুলো হলো সব বিভ্রান্ত আকীদা। তো আল্লাহ তাআলা আমাদের জন্য প্রত্যেক যুগের মাঝেই কিছু ব্যক্তি তৈরি করে দিয়েছেন যারা আসলে আশআরি আকীদা, মাতুরিদি আকীদার প্রতিনিধিত্ব করেছেন, উম্মতের মাঝে সহিহ আকীদা প্রচার করেছেন। তার সাথে সাথে যে ফিকহের যে চারটা মাযহাব, এই চারটা মাযহাবের উপযুক্ত ব্যক্তি আল্লাহ তাআলা প্রত্যেকটা শতাব্দীর মাঝেই তৈরি করে দিয়েছেন, যাতে করে কোনো মানুষ এই কথা না বলতে পারে যে আমি তো আসলে আকীদা পাইনি, বা কোনো মানুষ যেন এই কথা বলতে না পারে যে আমি কিভাবে আমল করব। তো আমি আমার সকল সম্মানিত শ্রোতাদের বলবো যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে দুইটা আকীদার ধারা আশআরি এবং মাতুরিদি, এই ধারার উপর আমরা থাকার চেষ্টা করি। যে আশআরি মাতুরিদি তারা আসলে মূলত মানে ভিন্ন কোনো আকীদা আবিষ্কার করেছেন বিষয়টা আসলে এমন না। বিষয়টা হলো তারা কোরআন ও সুন্নাহকে সামনে রেখে যে আকীদাগুলো আছে সেই আকীদাগুলো আমাদের সামনে পেশ করেছেন। দেখেন, কোরআন যখন আপনি পড়বেন তখন কোরআন আপনাকে বলে দিবে না যে এটা ফিকহের সাথে সম্পৃক্ত, এটা আকীদার সাথে সম্পৃক্ত। হাদিস যখন আপনি পড়বেন তখন কিন্তু আপনি হাদিসের মতো করেই পড়বেন, কিন্তু কোনো ইমাম আপনাকে নির্ধারণ করে দিবে যে এই হাদিস থেকে এটা বোঝা যায়, এই হাদিস থেকে এটা বোঝা যায়। ঠিক তেমনি ইমাম আশআরি এবং ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহি আলাইহি তারা আমাদেরকে কোরআন ও সুন্নাহকে সামনে রেখে তারা আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন যে এটা হলো এই আকীদা, এই আকীদার দলিল হলো এটা, এটা হলো এই আকীদা, এই আকীদার দলিল হলো এটা। তো আলহামদুলিল্লাহ আমরা যদি দেখি যুগ যুগ ধরে ইসলামের স্বীকৃত ইমাম যারা, যাদের মানে কিতাব আমরা নিজেরা পড়ে আমরা উপকৃত হই, তো এরকম যেমন ইবনে হিব্বানের নাম বলেন, ইমাম তাবারারির নাম বলেন, তারপরে আপনি খতিব বাগদাদির নাম বলেন, ইবনে আসাকিরের নাম বলেন, ইমাম নববীর নাম বলেন, তারপরে আপনি সুবকি রহমতুল্লাহি আলাইহির নাম বলেন, ইবনে হাজারের নাম বলেন, সুয়ুতি, সাখাবি, তারপরে মুরতাদা জাভিদি, তারপরে মোল্লা আলী কারি, আনোয়ার শাহ কাশ্মীরি, যাদের নামই বলবেন না কেন এরা হলেন মানে ইসলামের খাদেম এবং এরা ইসলামের সঠিক ব্যাখ্যাটাকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিয়ে গেছেন। এবং আমরা যদি তাদের জীবনী তালাশ করি আমরা দেখব তারা আকীদা হয় আশআরি না হয় মাতুরিদি। এজন্য আমি আমার সম্মানিত শ্রোতাদের বলবো যে আপনারা আকীদাতে
হয় আশারি আকিদা অনুসরণ করুন, না হয় মাতুরিদি আকিদা অনুসরণ করুন। এই দুই আকিদার বাহিরে যে আকিদাগুলো আছে, এই আকিদাগুলো আপনি অনুসরণ করলে আপনি জান্নাতে যেতে পারবেন, এই নিশ্চয়তা আপনি নিজেও দিতে পারবেন না। কারণ হলো ওই আকিদাগুলোর মাঝে বিভ্রান্তি আছে। কিন্তু আলহামদুলিল্লাহ এই দুই আকিদার যারা অনুসরণ করেছেন তাদের সকলেই বিষয়ে একমত যে তারা আহলে সুন্নাত ওয়াল জামাআত ছিলেন এবং তারা ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদার উপর থাকার এবং আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদা গ্রহণ করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।